আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, রাত হয়ে গেছে। তো আমার হাজবেন্ড বলতেছে যে চলো তোমাকে একটা গিফট দিব, বাইরে চলো। তো আমি গিফটের কথা শুনে তো অনেক খুশি হয়ে গেছি। তো খুশি হওয়ার সাথে সাথে রেডিও হতে চলে এসেছি। আর এই ড্রেসটা বের করলাম যেহেতু হাজবেন্ড আজকে আমার রাতটা স্পেশাল করবে, যেহেতু দিনের বেলা না। তো স্পেশাল করবে, যাই হোক আমার দিনটা স্পেশাল করবে। তো সেহেতু আমি ভাবলাম যে আমাদের এই নতুন এই জমজমের এই ড্রেসটা এসেছে, আমি একটা নিয়েছি কারণ আমার কাছে বেশ ভালো লাগছে। সবাই তো জানেন আমার পছন্দের জিনিস আমি বেশি দিন কন্ট্রোল করতে পারি না, বানাই ফেলি, বিশেষ করে ড্রেস যদি হয়। তো আমি এই যে জমজমের এই কালো এই জামাটা নিয়েছি, ড্রেসটা নিয়েছি, বানানো হয়ে গেছে। মানে ডিজাইনগুলো কি সুন্দর হয়েছে, দেখেন। এই হচ্ছে ওড়না, মানে এই থ্রি পিসটা অনেক সুন্দর। যদি কারো লাগে আমাদের তানজু ফ্যাশনে গিয়ে নিয়ে নিতে হবে। ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে যেখানেই মনে হচ্ছে আপনারা অর্ডার দিতে পারেন। প্যান্টটা যে এরকম করে বানানো হয়েছে, প্যান্ট আসলে যার যেমন করে বানানোর ইচ্ছা তেমন বানাইতে পারেন। এই যে আমার গলাটা এই যে এরকম করে করা হয়েছে, আর হাতাটা নর্মাল। তো ঠিক আছে, পরে নিই আগে। তো এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, ড্রেসটা অনেক কমফোর্টেবল, অনেক আরামদায়ক। এটা আসলে গরমেও পরা যায়, শীতেও পরা যায়। তো এখন হচ্ছে একটু রেডি হতে হবে। আর সানস্ক্রিন আমি রাতেও দেই, মজা না। রাতে দেই কারণ হচ্ছে আপনার লাইটের আলো থাকে, বাইরে গেলে তো লাইটের আলোও থাকে। তার থেকে বড় কথা আমার স্যুট করে, মানে রাত্রে দিলেও খুব ভালো স্যুট করে। আসো, এখানে আসো, এখানে আসো। এই যে আমাদের বেবি ভাবছি যে ঘুমাই যাবে, বেবি ঘুমায়নি। বেবি হলো কি দুষ্টু হয়ে গেছে। বেবি এই টাইমে প্রতিদিন ঘুমায়, ভাবলাম যে ঘুমাচ্ছে দাদির কাছে থাকবে, এই টাইমে দাদির কাছেই থাকে, প্রবলেম হয় না। আমরা দিনের বেলা এই জন্য বের হই না, একদম প্রয়োজন ছাড়া বের হই না, কারণ দিনের বেলা ওরা আমাকে লাগবেই। রাতের বেলাও লাগে, 10টার পর থেকে আর থাকতে চায় না কারো কাছে। এটা আর কি প্লাস পয়েন্ট, আর ওর মধ্যে আমাদের কাজ টাজ হয়ে যায় আর কি। তো ওই যে এইটা আমার খুব পছন্দের, এই টাইপের কানের দুল আমার খুব পছন্দ। আমি হচ্ছে এই টাইপের কানের দুল আরো কয়েকটা কিনবো। অলরেডি আমি 2টা কিনছি না গো, বলো। ওই দিন আমাকে কিনা দিছে, আপনাদের সাথে শেয়ার করি নাই। ওই 2টাও আমি পরবো একদিন। কিন্তু ওইটা থেকে ওইগুলার থেকে ওই 2টা থেকে এটাই আমার কাছে বেস্ট মনে হয়। এটা আমি নিয়েছিলাম লাস্ট ফার্মা থেকে, বাবুর যেখান থেকে কেনাকাটা করি রেগুলার। এই যে ম্যাডাম রেডি। এই যে আমি ফুল রেডি। আমার কেমন লাগতেছে বলো তো? মাশাআল্লাহ অনেক সুন্দর। ব্ল্যাক কালার থ্রি পিস অনেক দিন পরে আমার কাছে বেশ ভালো লাগতেছে। আমার মানে এই ড্রেসের প্রিন্টটা অনেক ভালো লাগতেছে না, বলো? ভালো লাগছে বলে তো বানাই দিছি। অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে। বলেন তো আমাকে কেমন লাগতেছে? কিন্তু তোমার এটা তো তুমি লং হাতা, তুমি যদি এটা লং হাতা করতে ভালো লাগতো না। ভালো লাগতো না। আমার এই যে এই হাতার ডিজাইন করছে টেইলার, নিজে থেকে করছে। তো চলো তোমাকে কি গিফট দাও সেটা তো দেখতে হবে। সামান্য তোমার ডিনার পার্টি, ক্যান্ডেল লাইট ডিনার। চলো তো যাই। স্বপ্নে তার সাথে হয় দেখা। এই টাইমে বের হতে ভালোই লাগে, কারণ এই টাইমটা আমাদের দুইজনেরই একটা ফ্রি টাইম থাকে। তো আজকে সে সরাসরি ফুলের দোকানের সামনে থামলো, তো থেমে আমাকে একটা গোলাপ কিনে দিল। তো আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে। সেসব সময় ফুল আমার জন্য বাসায় কিনে নিয়ে আসে, আজকে দোকানের সামনে দাঁড়িয়ে কিনে দিছে। এর আগেও একবার কিনে দিছিল। তো এখানে সে একটা টুপি পছন্দ করতেছে। সিনের বাবা হচ্ছে ঠান্ডা লাগতেছে, এর জন্য একটা টুপি নিল, আর সাথে যে এটার নাম কি জানি না, এটা ফেসের জন্য আর কি ইউজ করতে পারে বা মাথায় ইউজ করা যায় না, বলো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা ইউজ করবা না? দেখে রাখো, লাগছে না। এটা সেট মিলানো ছিল আর কি। আর সে আমাকে একটা ফুল কিনে দিয়েছে। তার বলে ফুল হাতে রাখতে লজ্জা লজ্জা লজ্জা। কি তুমি রেস্টুরেন্টে
একটু দেখলাম ঠিক আছে কিনা। আমরা আসলাম তো বাইকে প্রচন্ড বাতাস। চলো উপরে যাবো আমরা দোতলা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক মানে কোনো সারা শব্দ নেই, স্মুথ। আর এই জন্যই বললাম যেখানে আসি চলো দুইজনে বসি, একটু টাইম সুন্দর কাটাতে পারবো। কেমন লাগছে এখানে? তোমার চয়েসই অন্যরকম আসলে। নদীর সাথে যে এখানে বসবো, তুমি কফি খাবা, আমার কফি খাওয়া যাবে না। কি খাবা তুমি? অন্য কিছু খাও, ঠান্ডা খাও। যাবে না, হ্যাঁ ঠান্ডা কিছু খাইতে পারবো, বাট ওয়েদারটা একটু ঠান্ডা। কারণ আমি এমন কিছু খেতে পারবো না যেটা শেক লাগবে, তুমি যেটা অর্ডার দাও। এখানে লাইটিং গুলো খুব সুন্দর। টাকাও আমি তাও একটা কথা কি এখনো কানে আসছে যে না লজ্জা লাগছে না, সে এখনো লজ্জাবতী আমার বলতেছে ফুলটা নেও, হাতে নেও, আমি ব্যাগে ঢুকাই ফেলছি। বলতেছে একটা ফুল গিফট করলাম, সে ফুল হাতে নেয় না ব্যাগে। আমি ফুল কই ব্যাগে হাতে রাখো, একটা ফুল আমি কখনো ফুলের তোড়া না, একটা ফুল যদি হাতে নেয় রাখতে সবাই তাকায়। দেওয়ার মানুষ থাকলে তো গিফট করে নাকি? হ্যাঁ তা ঠিক, হ্যাঁ তা ঠিক। দাও কি অর্ডার দিবা? মানে এখানের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। এই দেখেন ব্রিজ, এটা হচ্ছে হরিপুর ব্রিজ। যারা কুষ্টিয়াবাসী তারা তো চেনে নেই। আর সামনে নদী, গড়াই নদী না? আর এখানে এই যে এই রেস্টুরেন্টটা, ভিউটা সুন্দর। এরকম কি খুঁজতেছো তুমি হন্তদন্ত হয়ে? ঘড়ি মন চাইতেছে পড়ি, মানে আমি দেখো 2 হাত খালি নিয়ে চলে আসছি। কেন মনে হয় কিছু নাই তোমার? আমার ব্যাগে থাকে, এই জন্যই তো আমি ভুইলা যাই না। কিছু নাই তা না, আমি ভুইলা যাই যখন বাইরে বের হই। কতক্ষণে বের হবো, কতক্ষণ ছবি তুলবো। তো ভাবলাম যেহেতু এত সুন্দর জায়গায় আসছি, ড্রেসের ফটোশ্যুট করে ফেলি। এই ড্রেসটা যদি নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন, কারণ এটা আমাদের একদম নতুন একটা জমজম এসেছে। কি সুন্দর, দেখাও একটু দূর থেকে। এই যে দেখেন, এই সুন্দর ড্রেসটি আমাদের আউটলেটেও পাবেন এবং আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপে সব জায়গায় অর্ডার করতে পারবেন, কারণ এটা স্টকে ভরপুর আছে। আর ভাবলাম যে এত সুন্দর ড্রেস আমি না বানাইলে হয়? বলো বলো সুন্দরই আমাকে লাগছে, কেমন লাগছে? সুন্দর লাগছে। হ্যাঁ তুমি আমার গোলাপ দিছো না? ওইটা ভুলে যাচ্ছ না বারবার? কি জানো গিফট করবা এই খাবার? হ্যাঁ এই যে একসাথে খাবো, ঘুরবো, এই যে গিফট করলাম একটা ফুল। থ্যাংক ইউ, বাট ভালো লাগছে। মানে আজকে ফ্রাইডে ছিল, সারাদিন বাড়িতেই ছিলাম, ছেলেকে নিয়ে ব্যস্ততার মধ্যে সময় পার হয়েছে। সে এত কাজে ব্যস্ত, আমি তাকে বলছি যে আজকে শুক্রবার, তার মনে আর নেই। আজকে আমি রাতের বেলা তাকে বলছে চলো শোরুমে চলো, শোরুমে চলো। আলাম শোরুম কোথায়? আজকে তো ফ্রাইডে। মনে ছিল না। উনি তারপরে মনে হচ্ছে যে আকাশ থেকে বললো এরকম। সারাদিন মনে ছিল, সন্ধ্যার সময় ভুলে গেছে আজকে ফ্রাইডে। আচ্ছা তোমাকে আমি বাসা থেকে বলে নিয়ে আসলাম যে এখানে আমি একটা গিফট দিব। তুমি তো বলতেছো না এটাই তোমার গিফট। এই যে আমি একটা রোজ তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ। আর এত সুন্দর খাবার। কোনো ব্যাপার না। হ্যাঁ বিসমিল্লাহ। রাগ করছো তুমি? আচ্ছা একটা ভালোবাসার মানুষ যদি একটা ফুল দেয় তাও কিন্তু মেনে দিতে হয় না? হ্যাঁ অনেক ভালো লাগে। তাকাচ্ছই না তো এদিকে, তা মনটা খারাপ হয়ে গেছে না? মন খারাপ হয় না, তুমি বললে মিথ্যা কথা বলে না। বললেই যে তোমাকে আমি একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো, একটু খাওয়াবো, এই তাহলে আমি খুশিতে এমনিতেও আসতাম, এই যে এখনো খুশি। তো এই যে আমি একটা টুপি আর এটা হচ্ছে আপনার গলার মাস্ক, এটা কিনলাম একটা কারণে, সেটা একটু পরে দেখতে পারবেন। এই দেখেন মুখে হাসি চলে আসছে। পিজাটা কিনছো কই? আচ্ছা আচ্ছা আমি এখন এটার একটা উপকারিতা দেখাবো। তুমি গিফট দিবা না? দেখো কি গিফট। গিফট দিব, কইছে গিফট দিব। আচ্ছা হ্যাঁ দেখছেন এটা উপকারিতা কি? সে যদি কিছু না দেখে সেক্ষেত্রে কিন্তু আমারই উপকার। হ্যাঁ কি না না এরকম থাকো, এরকম নাম দেখছি না তো, দেখতে পাচ্ছি না। থাকো, আমি চলে গেলাম। হ্যাঁ বিলটা তুমি দিয়ে দিও। আল্লাহ রে, কুকুর ডাকতেছে কই জানি, ভয় লাগছে।
না না, তুমি গিফটটা দিয়ে দিও, এই সরি বিলটা দিয়ে দিও। হ্যাঁ আমি খুইলা ফেললাম মেশিনের কি? বাবা, খুইলা ফেললাম। না না, সোজায় বসতে হবে, এই গিফটটা সোজায় দিতে হয়। আচ্ছা সোজা হয়ে আছি। ঠিক আছে, খুলবা কিন্তু, হ্যাঁ একটু ওয়েট করো। তুমি আমার গিফট দিবা? কোনদিন তো গিফট দিই নাই, কোনোদিন দাও নেই, দিছো অনেক গিফট। সেজন্য হইতে পারে। হ্যাঁ কি গিফট দিয়েছো তো আগে হাতে হাত পাতে গিফট দাও হাতে। দেও। হ্যাঁ তো গিফট আমি দিব আপনার হচ্ছে আপুকে। আমি একটা মিনিট, নাও হাত পাতো। চলো, এটা আমার ইয়ে। আচ্ছা হাত এটা হাত কই রাখলা? দেখছেন, মানে তার জিনিসও মেলাই দিচ্ছে। না না, আমি তো দেখতে পাচ্ছি না, আমি খুললাম কিন্তু সিনা কি? বাবা, খুললাম। আচ্ছা দাঁড়াও, আমি আর খুললাম। দাঁড়াও দাঁড়াও, খোলা লাগবে না, খোলা লাগবে না, একটু পরে খোলো। না আমি তো হ্যাঁ রাগ পরে উঠছে খোলো, যেতেছে কিন্তু আমার। খোলো এবার খোলো, এদিক তাকাও এদিক তাকাও, খোলো। দেও দেও প্লিজ, তাই তো দিতে বলছি কিন্তু। হাই, দাও। পকেটে কিছু একটা রাখছো। সাবের রে। গাড়ি তোমার, দাও গাড়ি গিফট। ও এদিকে। সিরিয়াসলি ডায়মন্ডে? আল্লাহ কি দরকার ছিল এই মুহূর্তে কেনার টাকা এমনি শর্ট। দেখছেন, এই হচ্ছে মানে ভালোবাসার মানুষ, আগেই টাকার হিসাব শুরু করে দিছে। আল্লাহ এত টাকা দিয়ে কিনছো এটা? সামনে ঈদ, আমাদের এত প্রোডাক্ট কেনার লাগবে। আচ্ছা হোক না, বিজনেস করছি কি কারণে? হ্যাঁ বলো, পছন্দ আছে নাকি তাই বলো। অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এখন জানি না হাতে হবে কিনা। যাক হয়েছে, আমার বউ শুকাই গেছে সত্যি। হ্যাঁ খুব সুন্দর। এবার কিন্তু তার মুখে হাসিও নাই, থ্যাংক ইউ। কিছু নাই। হ্যাঁ, হাসিও নাই, কিছুও নাই। কেন? হ্যাঁ? না তা না, এখন না দিলেও হয়তো, কারণ এই গিফটটা পরে দিলেও হয়তো। আপনাদের আমি বলি, এই গিফটটা হচ্ছে আমার Marriage day তে দেওয়া। ম্যারেজ ডেতে দেওয়ার কথা ছিল। এটা কারণবশত সেও জানে, দেয়া হয়েছিল না। তো আমি নিজের বুঝতেছিলাম যে না, আমি ওকে একটা গিফট দেওয়া ওর প্রাপ্য ছিল ওই দিন। যাই হোক, আজকে সেই গিফটটা দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ। কয়দিন, আমার 1 মাস 1.5 মাস পরে। সবসময় তো আর না, গিফট দেওয়ার মতো লেট থাকে করে না। দিলেও মানে অনেক এক্সপেন্সিভ হয়ে গেল না। তোমার থেকে তার এক্সপেন্সিভ কিছু না, পাগল। হ্যাঁ পছন্দ অনেক হয়েছে? কিউট। হ্যাঁ হুম? এই যে খুব সুন্দর লাগছে। এটা তুমি রেগুলার ইউজ করার জন্য আমি নিয়েছি, বুঝছো? Okay. এটা দিয়েছিলাম আমি ওকে হচ্ছে ফার্স্ট ফার্স্ট নাইটে। এখনো দেখেন হাত থেকে খুলেই না। হ্যাঁ এটা মানে ক্যারি করা যায়, মানে আছে না, আমি তো সব ক্যারি করতে পারি না। ক্যারি বলতে কি, এটা ক্যারি করা যায় না, এটা আচ্ছা ক্যারি যদি নাও করা থাকতো তা তুমি পড়তো না। সব তো পড়তে পারতেছি না, বিয়ের গুলা, তারপর আরো ভালো মানে ভারী ভারী গুলা আছে। ওটা তো বিয়ে এগুলা সবাই দিছে, ওটা আলাদা বিষয়। এটা তো আমি দিছি। তুমিও তো দিছো না একটা এনগেজমেন্টে। হ্যাঁ। ওটা মানে রেগুলার ইউজ করছি, কিন্তু এখন আর পারি না। এখন মনে হয় কি সিম্পল হলে ভালো হয়। কিন্তু এটা আমি সিম্পলের মতো নিয়েছি। হ্যাঁ সিম্পলের ভিতর গর্জিয়াস, এটা সিম্পলের এটাই পর হাতে পরে গর্জিয়াস। থাকবো। আচ্ছা যেহেতু হারাইও না তাই না গো, এই হাতে পরি, পরে হারাই যাবে। বের হবে। বলো হ্যাপি? হ্যাপি? অনেক হ্যাপি, থ্যাংক ইউ। এই যে টেনশনে গরম হয়ে গেছে। না, আমার তো রাগ হয়ে যায়, মানে কোনো কিছু করতে গেলে দেরি হইলে রাগ হয়ে যায়। আমার বাবার মতো আমার আব্বু মানে সহ্য করতে পারে না। সেম আমার এই জিনিসটা আমি দেখছি আমার ভেতরে, বাট সুন্দর লাগছে। যেহেতু
আমার ফুপি শাশুড়ি নোসপিন দিয়েছিল না? ডায়মন্ডের না না না, নোসপিন না, ইয়াররিং। ইয়াররিং, সরি, একটা নোসপিনও তো আছে, তুমি কিনছিলাম। ডায়মন্ডের আছে, হ্যাঁ। তো আমি মনে করলাম যে একটা ফিঙ্গার রিং ধরে তো আমার কমপ্লিট হয়ে যায়, সেটআপ কমপ্লিট ছোটর ভিতরে। এই যে একটা ছোট, হ্যাঁ, ডায়মন্ডের আমার ফুপি একটা ইয়াররিং দিছে, আর আমার নিজের একটা নোসপিন কেনা আছে, আর তুমি এই যে একটা দিলা ইয়াররিং। এই যে আমাদের পিজাও চলে এসেছে। এই দুটো নিয়ে যান ভাই। পিজা আমার থেকেও বেশি তোমার পছন্দ, বাট শিন পেটে থাকতে আমার পিজা অনেক ভালো লাগতো, অনেক খাইছি, বাট এখন আমার শালের পছন্দ, শালার পছন্দ। হ্যাঁ, তোমারও পছন্দ, ওদের সাথে থাকতে থাকতে তোমার পছন্দ হয়েছে, বলো। আমার পছন্দ কার না বেশি? এদের সস অনেকগুলো দেয়। নাও আর একটু চিকেন স্লাইস করে, মনে হয় এক স্লাইস খাইলে পেট ভরা যাবে, এরকম না গো? হ্যাঁ। চিজ কত দিছে বাবা? মজা না? টাইম লাগলো আসলে ওদের পিজাটা, মানে দিতে 1 ঘন্টা অলমোস্ট লাগে গেল। 1 ঘন্টাই লাগছে। আমরা দুষ্টাইম ফাজলাম করতে করতে 1 ঘন্টা টাইম অলরেডি আমরা এখানে কাটাই ফেলছি, কিন্তু টাইম তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই। তো এই যে আমাদের সময় পার হলো, ভালোই একটা সুন্দর সময় গেল। তো এখন আর কি আমরা বাসার দিকে যাব, সরাসরি বাসার দিকে যাব। ওনার আবার পিকনিক আছে, পুরোটা খাবার কিন্তু উনি খাইছে, একাই খাইছে, আমি কিন্তু খাই নাই। আমার জোর করে খাইছে। ওরা দিছে দেখেন নিচে পার্সেল আসে, নিচে পার্সেল, নিচে পার্সেল। এক টুকরা পিজা আম্মুর জন্য নিয়ে নিলাম, উনি পুরাটা খাইছে। 10 টুকরা, 4 টুকরা ছিল, তাই হোক, কিন্তু আমি খাইনি, আমি তো ডায়েট করতেছি ভাই। মানে ঠান্ডা, নাইকা সাইজ আসছিলাম, কিন্তু আরো ঠান্ডা বাড়তেছে। চলো, এই দেখেন পার্সেল নিল, তারপর আমি নিয়ে নিলাম। আমারটা আমি নিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মার জন্য, কারণ আমি তো ডায়েট করতেছি। ওরে ওরে করো, কি এমন খাই বলো, বলো আমার মতো এরকম হেলদি একটা মানুষ, যেমন খাওয়ার কথা তেমন খাই আমি। এই যে আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি এখন, আর বেশি টাইম থাকলাম না, শীতের দিন, আবার বাবুও বাসায়, আর আজকে তো শপ নাই, এজন্য যে বাইরে যাব শপে থাকবো তা না, কাজও নাই। এই যে আমরা বাসায় চলে আসছি। মজার কথা শুনেন, খাবার নিয়ে আসছি আম্মুর জন্য, দিয়ে আসছি আব্বুর দোকানে। আমরা থামছিলাম, কিনে আসছি দুধ, 2 রকম দুধ নিয়ে আসছি, গুঁড়া আর হচ্ছে লিকুইড। তো আসার সময় আম্মুর খাবার আব্বুরে দিয়ে এসে ও কোনো ব্যাপার না, হাজবেন্ড ওয়াইফ তো। এখন হচ্ছে রাতের বেলা, বাইরে থেকে আসার পরে ভাবলাম যে হাজবেন্ড যেহেতু এত সুন্দর গিফট দিছে, তার পাটিসাপটা পিঠা খুব পছন্দ, শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি মা বানায় খাওয়ায়, তো ভাবলাম যে আমি একটু বানাই খাওয়াই। তো আম্মুকে তো সবসময় দেখি আমি বানাইতে, আমি একটু ভিডিও রিভিউ টিভিউ দেখেও নিলাম। তো এই যে এই কাপটা অনুযায়ী বানাবো আর কি। তো এই কাপ অনুযায়ী এটার ভেতরে আগে আমি হচ্ছে যে বেটারটা থাকে, যে গোলাটা বানাইতে হয়, সেই গোলাটা আগে বানাবো। এর ভেতরে আবার 1 কাপ হচ্ছে ময়দা অ্যাড করা হইলো। তো এর ভেতরে হচ্ছে স্বাদ মতো লবণ, লবণটা দিতে হয় মিষ্টি খাবারে, তাহলে হচ্ছে খাবারের স্বাদটা একটু ব্যালেন্স আনে আর কি মিষ্টিটার। তো এই যে এটা মিক্সড করা হয়ে গেছে, এর ভিতরে হচ্ছে খেজুরের গুড় দিব, এটা হচ্ছে মিক্সড করে নিই। যে আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের গুড় শেষের দিকে একদম, আপনাদের তো সবাইকে খেজুরের গুড় খাওয়াইলাম, এখন একদম শেষের দিকে। এখন তো অর্ডার তেমন একটা নেওয়াই হয় না, একদম যারা রিকোয়েস্ট করে তাদের আর কি। তাও ধরেন সপ্তাহে এখন 2, 4, 5 কেজি এরকম হয়, তাই অল্প অল্প করে দিচ্ছি আর কি সবাইকে। আর এই মাসটাই হয়তো বা গুড় হবে পরের না শেষের দিকে। এই যে এখানে আমাদের এই যে ব্যাটারটা বানানো হয়ে গেছে, এটা এখন রেস্টে রাখি। আর এদিকে খিরসা বানাবো। তো এখন হচ্ছে খিরসা বানানোর জন্য পরিমাণ মতো করে দুধ নিয়ে নিচ্ছি আমি।
বরফ হয়ে গেছে। এই যে আমার খিরসা কিন্তু রেডি হয়ে গেছে। এটা সুন্দর করে নাড়তে হবে, যত নাড়বো তত আর কি ভালো হবে। আমি আসলে কাঁচা রাঁধুনি, এই যে বানাচ্ছি আর কি। ভালো হচ্ছে সিনে বাবা? হ্যাঁ, তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিলা, তোমাকে পিঠা না বানাই খাওয়াইলে কি হয়? দেখেন তো কেমন হয়েছে, আপনারা একটু জানাবেন। পাকা রাঁধুনির চেয়ে ভালো রান্না হচ্ছে সত্যি সত্যি। আরে উড়া ধরে এক একটা এক এক সাইজের হইতাছে আমার পিঠা, বুঝতে পারছেন? একই সাইজ হওয়ার জন্য কি কেউ লিখে রাখছে না? যেহেতু বানাইতেছি, বেশি করে বানাইতেছি, শ্বশুর শাশুড়ি একটু খাওয়াবো, না তো নাম হবে না আসলে যে পিঠা বানাইছি না, বলো? হ্যাঁ, এই যে তো এটা কেমন হয় আর কি, বুঝতে পারছেন? দেখেন তো, কে বলবে নতুন রাঁধুনি? পুরাতন ওল্ড। কিন্তু আমার না এক একটা এক এক সাইজের হয়ে যেতেছে, বুঝতে পারছেন? সাইজ কি আছে, কম্পিটিশন চলছে। আচ্ছা, ঢাকনা টাকনা নাই, রাতের বেলা পিঠা বানাইতেছি, যা তা আছে তা দিয়ে মনে করেন কাজ সারতেছি। আমি দেখাই আপনাদের, এই দেখেন, এটা হইছে এক সাইজের, এটা হইছে এক সাইজের, এটা আবার এক সাইজের, এটা একটু পুড়ে গেছে, একটু মানে একটু খাওয়া যাবে, কোনো ব্যাপার না। এই যে এক একটা এক এক রকম হয়েছে। আপনারাই বলেন তো, হচ্ছে তো পিঠা, আমি তো আমার হাজবেন্ডকে খাওয়াইতে পারবো, এটাই হলো মেন কথা, ঠিক না বলো? হ্যাঁ, তো এই হচ্ছে আমার আরেকটা পিঠা। আমি অল্প স্বল্প আজকে ট্রাই করতেছি, ইনশাল্লাহ যদি সবার পছন্দ হয় একদিন বেশি করে সবাইকে বানাই আর কি খাওয়াবো। তো তুমি অল্প করে ট্রাই করতে হয়। দেখি আর কি কি অবস্থা হয়। আর পাশে যদি এমন ভালো হাজবেন্ড থাকে তাহলে পিঠা আনলেই হবে নাকি? ওরে পাম কোমর পিও পিও পাম না মারলে তো পিঠা হইতাছে না, বুঝা নাই? খিরসা খিরসা উল্টাই দিতেছে কে? তোমারে দেখে আমি ভয় পাচ্ছি, বুঝছো? মান সম্মানের ব্যাপার না, যদি না হয় তাহলে তুমি তো বলবো কি বানাচ্ছে আমার। আরেকটু দিব খিরসা, খিরসা আমি বেশি বানাই ফেলছি, বুঝছেন? খিরসা হয়ে গেছে বেশি, আর এই যে যে বেটারটা হয়ে গেছে অল্প। বিসমিল্লাহ বলে আর কি বানাচ্ছি, দেখা যাক। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে হয়ে যায় পিঠাটা। এই আমি ডিস্কো ডান্স করবো তাইলে, হচ্ছে হচ্ছে আর কি, হচ্ছে না বলেন? হচ্ছে হচ্ছে। আপনাদের ছোট্ট তানজিলা এখন পিঠাও বানাতে পারে, বুঝেছেন? হয়েছে না শুনে বাবা? অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে না বলো? এটা একদম পারফেক্ট হয়েছে। আর এটাই আমি তো ভাবছি যে যেটা সুন্দর হবে সেটাই আমি ভিডিওতে দেখাবো, কারণ আমার মান সম্মানের ব্যাপার। কিন্তু এটাই দেখেন, আমাকে সবাই অনেক ভালোবাসেন যেমন, তেমন একদম পারফেক্ট ভাবে সবগুলার থেকে এটা বেশি সুন্দর হয়েছে। তুমি একদম ঠিক কথা বলছো, মানে এটা একদম একটা পারফেক্ট একটা পাটিসাপটা হয়েছে আর কি। এরপরে আমার আরেকটা পিঠা আর কি। এটা হচ্ছে খেজুরের গুড়ের, কিন্তু আমাদের সেই খেজুরের গুড় বিখ্যাত না, কিন্তু শেষ। আমরা প্রায় 2-3 কেজি রেখে দিছি নিজেরা খাওয়ার জন্য রেখে দিছি আর কি। এখন আবার আয়শা বললেন না, তানজিলা তুমি যেই খাওয়ার জন্য গুড়টা রাখছো সেটা দিয়ে দাও আমাকে। সেটা কিন্তু পসিবল না, কারণ আমার স্বামী কিন্তু মাঝে মধ্যে এরকম পিঠা খাইতে খুব পছন্দ করে, তাই আর কি পারবো না দিতে, ঠিক না? আসলে গুড় পাওয়া খুব মুশকিল এখন, তো আবার আখের গুড় উঠে গেছে। আখের গুড় আমাদের এদিকে নাই। আখের গুড় খাওয়াইতাম আপনাদের, কিন্তু আখের গুড় খাওয়াইতাম। আখের গুড় আমাদের এখানে ছিল না, আগে ছিল। হ্যাঁ, আমাদের এই চিনি কল বন্ধ হয়ে এখন আর কেউ চাষ করে না। তো এই যে আমার খিরসা না, এই দেখেন বেশি বানানো হয়ে গেছে। খিরসা চামচ দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, খাই নিতে পারবো, আগে বানাই নি। আর এই যে বেটারটা, এই যে একটু গাছ, আফসোস লাগতেছে, কি সুন্দর হইতাছে, মনটা খারাপই লাগতেছে। আমি জানতাম না এত সুন্দর হবে আসলে। চিনি। আর যারা পাকা রাঁধুনি তারা এসে বলবেন এটা কি সুন্দর, বললে সুন্দরকে কি বলবো? ওরে বাবা, সুন্দরকে কি বলবো, কিন্তু আমার জন্য এটাই সুন্দর। ভাই কি জানা বলে যে
শেফের হচ্ছে সার্টিফিকেট নিয়ে আমরা রান্না করতে আসিনি, তাই তো? আমি এখনো তো রান্না বান্নাই শুরু করলাম না, বুঝলেন নাই? এই কি রে, এখন আবার খুন্তি লাগে গেল। আসিনি বাবা, ঠিক আছে। মানে মাঝে মধ্যে ভয় পাইতেছি, আতঙ্কে আছি আমি। ই করে দাও, চামচের পিছন দিয়ে একটু সমান করে দাও। হ্যাঁ, যত সহজ মনে হচ্ছে তত সহজ না, সরেন জান, ওই ইয়ে জান। গরম করে কি রে, দেখো ও নিজেই বর্তাছে না। যাও যাও শুনে বাবা, তুমি তোমার কাজে যাও প্লিজ। তোমার ছেলে কি করে দেখো তো একটু। কিরসাটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ বললামই তো ওই যে আমার বেটারটা কম আছে। এটাও খুব সুন্দর পারফেক্ট হচ্ছে আর কি। পাটিসাপটা পিঠা বানানো ইজিও আবার কঠিনও। ভয় ভয় পাচ্ছিলাম, এত কষ্ট কি রে, ওটাইতে পারতাছি না কেন। আমার আম্মু খুব সুন্দর পাটিসাপটা বানায়, ওই আম্মুকেই দেখতাম বানাইতে, সেখান থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে আর কি সে আম্মুর মতো করেই ট্রাই করতেছি। আম্মু তো অনেক সুন্দর বানায়। এই যে এই দুইটা খুব সুন্দর হয়েছে না, বলেন? একদম। আর বেশি হবে না, আর বেশি হবে না রে। এর ভেতর ছোট ছোট করে দুইটা বানাবো, এই জায়গায় আমি আরো একটা বানাবো। কিপটা আমি কারে বলে দেখেন। এই যে পিঠা বানানো শেষ। খিরসাই দেখেন কতখানি বেশি হয়ে গেছে, কাঁচা রাঁধুনি তো না, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। চলে টান। এই যে কি? পিঠা খাও, Wow, পিঠা হয়ে গেছে? পিঠা পিঠা গরম গরম গরম। খাও, হুম, খেয়ে রিভিউ দাও। আচ্ছা, পরের এইগুলো এরকম কেন, আর এইগুলো এক একটা এক এক রকম ও, হয়েছে, আচ্ছা। খাইতে হয়। খাইয়ে বলো কেমন হয়েছে। মজা সত্যি। সত্যি খেজুরের গুড়ের একটা ঘ্রাণ। তুমি খাও, খাও তুমি, যে বানাইছে তাকে একটু খাওয়া দিতে হয়। সত্যি। নাও, করো। বিসমিল্লাহ। কেমন হয়েছে তুমি বলো, তোমারটা তুমি বানাইছো। একটু শক্ত শক্ত হয়ে গেছে, কিন্তু মজা হয়েছে না? অনেক মজা। এইগুলা শক্ত বলতে কি নরম তুমি ভালো লাগে না তো। ঠিক আছে। তোমার ভালো লাগছে? হুম, তোমার শাশুড়ি তো অনেক সুন্দর বানাইতে পারে, শাশুড়ির মেয়েও পারে এখন থেকে, বুঝতে পারছো? তুমি ওই পর্যন্ত যাও, শাশুড়ি পর্যন্ত, তখন তুমি পারবা না। তুমি আমাকে গিফট দিয়ে হ্যাপি করছো, আমি তোমাকে তোমার পছন্দের পিঠা বানাই খাওয়াই হ্যাপি করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে না? এবার ওখান থেকে আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে আসি দাও, তো তাদেরও খাওয়াবো আর কি। তো এই যে আমার শ্বশুর আব্বুকে পিঠা দেই, এই নেন আব্বু। কি পিঠা বলে? এই পাটিসাপটা, হ্যাঁ পাটিসাপটা পিঠা। ভালোই তো কালার মানে হয়েছে না আব্বু? ওই এক একটা এক এক রকম হয়ে গেছে গা। খান আম্মু, নেন। সিন ঘুমাই গেছে, সিন তার দাদির কাছেই ঘুমায়। আম্মু বলেন তো পারছি নাকি? হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, পরের গুলো আমি বুঝতে পারি না, এই যে না প্রথম ওই তেল অল্প ছিল, পরের গুলো ওই যে বললাম না পরে তেল এই দিন। মজা হয়েছে না? খিসাটা বেশি হয়ে গেছে, বুঝতে পারি না পরিমাণ। মজা হয়েছে না আব্বু? হয়েছে তো নাকি আর নাকি আবার দেখে বলতেছেন? না, খুব সুন্দর হয়েছে না। আটাটাও ইয়ে হয়েছে ভালো। আর খান আব্বু, খান আর দেড় পিস খান। আম্মু খান, দিছি আপনার ছেলেরে। খাওয়া সিন ঘুমাই গেছে। তো এখন ঠিক রাত 1টা বাজে। আমরা ঘুরতে গেছিলাম, আজকে রাতটা অনেক সুন্দর কাটছে, আপনারা সবাই দেখছেন। আমরা ঘুরতে গেছিলাম, তারপর সে আমাকে এই যে ফিঙ্গারিংটা গিফট করেছে, কিরে ঘুরে গেছে। তারপরে হচ্ছে তাকে আমি বাসায় এসে পিঠা বানালাম, বানানোর পরে খাওয়ালাম, তাকে খাওয়ালাম, শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়ালাম। এখন হচ্ছে
শুয়ে পড়বো আর কি, রাত হয়ে গেছে, রাত 1টা বাজে। তখন আমরা টিভি দেখতেছিলাম, তো বেবিও ঘুমায় গেছে। তো এখন হচ্ছে আমিও ঘুমায় যাব, শুয়ে পড়বো। তার আগেই যে আমাদের গ্লো টাচ নাইট ক্রিমটা দিয়ে নিই। যাও তুমি সহ। তো এটা হচ্ছে আমি ফেসটা ওয়াশ করে আসলাম, ফেসটা ওয়াশ করে এসে একদম ক্লিন ফেসে আপনার এই ক্রিমটা ইউজ করতে হবে। আপনি চাইলে এমনি ইউজ করতে পারেন, বাট ক্লিন ফেসে ইউজ করা বেটার। তো যদিও শীতের দিন একটু কষ্ট হয়, আমি তো ওই কয়দিন খুব রেগুলার ইউজ করছি। এখন মানে সপ্তাহে দেখা যায় 2 দিন, 1 দিন, 3 দিন করি, সব সময় করা হয় না। তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ আমাদের যে এবার আজকে যে ইয়েটা আসছে সেটা তো পাঠায় দেওয়া হয়েছে। তো অনেকেই হাতে পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে, যারা সবার আগে অর্ডার দিয়েছিলেন। তো আপনারা যদি যারা এখনো অর্ডার দেননি, একটা নিয়ে অ্যাটলিস্ট দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তাই বললাম, সবার স্কিন তো আসলে এক না, এখন আপনার স্যুট করবে কিনা সেটা, এজন্যই বললাম যে একটা নিয়ে আপনি ইউজ করে তারপর আর কি দেখতে পারেন। তো অত কঠিন বিষয় না, জাস্ট সিম্পল আমরা অন্যান্য ক্রিম যেভাবে ইউজ করি সেম এভাবে এটা রাত্রেবেলা ইউজ করলে আপনার ভালো রেজাল্ট পাবেন আর কি। তো এই যে এরকম ভাবে দিয়ে, আর নাইট ক্রিম দিয়ে বেশি হলো মাখার প্রয়োজন নাই, এরকম হালকা হালকা উপরে একটু বোঝা গেল, কোনো ব্যাপার না। আপনি তো রাত্রেবেলা ঘুমাবেন, এমন না যে আপনার ফেসটা সবাই দেখবে। চাইলে আপনি ইয়ে করেও হালকা করেও দিতে পারেন, ফার্স্টের দিকে একটু বেশি বেশি দিয়ে তারপর আপনি হালকা দিলেও আপনার কাজ করবে, সমস্যা নেই। তো এই যে আমার ক্রিমটা দেওয়া হয়ে গেল কথা বলতে বলতে। বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের বলে দিচ্ছি, এই ক্রিমটা আমার যেহেতু আমি ইউজ করছি, আমি কি কি বেনিফিট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই স্কিনটা আপনার যদি স্কিনটা অনেক ডার্ক থাকে, অনেক ব্রাইটেনিং করবে, সাথে হচ্ছে আপনার যদি কোনো স্পট থাকে, কোনো ব্রণের দাগ থাকে সেটা দূর করবে। ব্রণ যাদের হচ্ছে তাদের ব্রণটা একটু লিমিটে আনবে, আস্তে আস্তে ব্রণটা হওয়াও বন্ধ হয়ে যাবে। কারণ আপনারা সবাই দেখছিলেন আমার বেবি কনসেপ্ট করার পরে এত এত ব্রণ আমার কপালে উঠেছিল, বাট এখন একটা ব্রণও নাই আলহামদুলিল্লাহ। কিছু দাগ এখনো রয়ে গেছে, কারণ আমি পুরো কপালে দাগ বানাই ফেলছিলাম। যখন আমার ব্রণ উঠতো আমি হাত দিয়ে দিয়ে ইয়ে করতাম, যেটা আমাদের একদমই করা উচিত না। মেয়েদের ব্রণ উঠলে রিল্যাক্সে থাকতে হবে, শুধু আঁশটা বের করতে হবে, তাহলেই হয়ে যায়। কিন্তু আমি আঁশ না বের করে আমি হচ্ছে হাত টাচ করে ফেলতাম। যাই হোক, এখন যেহেতু অনেক সতর্ক হয়ে গেছি স্কিনের বিষয়ে, তো আমার আগের তুলনায় এখন স্কিনটা অনেক হেলদি হয়েছে, অনেক গ্রোথ, অনেক ভালো একটা আমি রেজাল্ট পেয়েছি এই ক্রিমটা ইউজ করে। যাদের আপনার ম্যাস্তার দাগও দূর করবে, যাদের ম্যাস্তা আছে, ব্রণ আছে, যাদের কালো দাগ দূর করতে চাচ্ছেন, সব থেকে বড় কথা একটু ফেসটাকে একটু ব্রাইটেনিং করতে চাচ্ছেন, তারা আপনার এই ক্রিমটা নিতে পারেন। খুব ভালো একটা রেজাল্ট পাবেন, হেলদি একটা স্কিন পাবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।